শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সামনে কিন্তু আমি আমার কোনো কাজকর্ম কিছুই দেখাচ্ছি না। তো আজকে দেখো, বুড়োনোকে সকালবেলা ছাদে নিয়ে এসেছি, আর আমি জামা কাপড় মেলতে এসেছিলাম। তো তখনই একেবারে বুড়োনোকে নিয়ে এসেছিলাম। তো বুড়োনোর একটু খেলাধুলা দেখাই তো ওকে একটু দেখাবো, আর তারপরে সন্ধ্যাবেলা আমি একটা পিঠের রেসিপি করেছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আগে একদিনকে করেছিলাম না, সেই তোমার সরা পিঠে আর তোমার চন্দন কাঠ পিঠে করেছিলাম। তো চন্দন কাঠ পিঠেটা বলেছিলাম যদি তোমরা কেউ জানতে চাও রেসিপিটা যে কি করে করতে হয় তো দেখাবো। তো এক বোন এই জানতে চেয়েছিল যে আমি ওটা কি করে বানিয়েছি, তো সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। ওই জন্য আজকে কোনো ব্লগ কিছু সেরকম শেয়ার করিনি। তো দেখো, ছাদে এসেই যে বুড়োনোর সাথে একটু খেলা করছি, তো ও আর নিচের দিকে যাবেই না। তো নিচে যাবে না বলে আমি বলছি যে চল নিচে যাই, রান্না বসাবো, তো চল। তো যাবে না, তো ডাকছি, তা দেখো এই যে ওইভাবে ঘুরে বেড়াচ্ছে, ও নিচে যাবেই না বদমাইশি করছে খুব। তো দেখো, আমি যতবার ডাকছি ততবার ওইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তো আমার এটা একটু ভয়েস দিয়েছিলাম তখন কিন্তু অফ করে দিতে হয়েছিল, কেননা একটু আওয়াজ আসছিল, বাইরের মাইকের আওয়াজ আসছিল খানিকক্ষণ, তো তার জন্য একটু বন্ধ করে রেখেছিলাম। তো দেখো, এখানে খেলা করছিল তো খেলা করছিল, সেই সময় ওই যে ক্লিপ নিয়ে খেলা করছিল ওইভাবে, গায়ের উপরে দিয়ে এরকম ঘষা দেয়। তো এটাই করছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। চলো চলো, যাবে না, দেখেছো আজকে এরকম করছে, দেখো যাবে না বলে দেখো শুয়ে পড়লো, দেখো অবস্থাখানা। এখনো পুষায়নি ওর থেকে, আরও থাকবে। তাহলে তুমি থাকো ছাদে, আমি যাই। আচ্ছা, তুমি থাকো, আমি যাই। হ্যাঁ, দরজা দিতে গেলে দেখো দৌড়বে, আর যতক্ষণ দরজা না দেবো আমি থাকবো ছাদে, ততক্ষণ ও নামতে যাবে না ছাদের থেকে। তো দেখো, তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা দেখো এই যে চালটা গুঁড়ো করে নিয়েছি, এখানে 200 গ্রাম চাল আছে। তো মিক্সচারে আধা ভাঙা করে নিয়েছি, আর ওখানে আছে একটা নারকোল আর 2 প্যাকেট দুধ। তো দুধটা আর 1 প্যাকেট নিলে ভালো হতো, তো দুধটা একটু কম হয়ে যাবে। তো আমি আর 500 মতো জল দিয়ে দেবো, যেহেতু জলটা দুধটা একটু কম হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি একটু জল দিয়ে দেবো। তো তোমরা শুধু দুধ দিয়ে করতে পারলে আরও ভালো হয়, কিন্তু আমার ওই চালটা ফুটবে না, শক্ত থেকে যাবে, ওই জন্য আমি একটু জল দিয়ে দেবো। আর এখানে আছে 300 গ্রাম মতো গুড়, 300 গ্রাম কি 300 গ্রামের হয়তো একটু বেশি হবে, এরকম গুড় আছে ওখানে। তো একটা পাটালি আমি নিয়ে নিয়েছি, এটা কিন্তু একদম পিওর পাটালি, পাটালিটা যত ভালো হবে, এটা পাটালি দিয়েই করতে হয়, পাটালিটা যত ভালো হবে আঠালো হবে, যত পিওর গুড় যদি হয় তো সেই গুড়ের আরও বেশি ভালো হয়। তো আমার এটা একদম পিওর গুড়, ওই জন্য এটা কিন্তু আমার অল্পতেই হয়ে যাবে, বেশি লাগবে না, আঠাটা তাড়াতাড়ি এসে যাবে। তো দেখো, তার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো আমার ওই কাঠের উনুনে রান্না করবো, তো বানাবো, তো ওইখানে একটু অন্ধকার অন্ধকার, তা আমি ফোনে ধরে আমি সেইভাবে কিন্তু কিছুই দেখাতে পারবো না, ওই জন্য হাতে ধরে করতে হচ্ছে, তো ওই জন্য আমি কিন্তু সবটা দেখাতে পারবো না, ওই জন্য আগে তোমাদেরকে ওইভাবে টেবিলের উপরে নিয়ে দেখিয়ে দিয়েছি। তো দেখো, এখানে উনুনে আমি জাল ধরিয়ে দিয়েছি, আর দুধটা দিয়ে একেবারে ওর মধ্যে চাল আর তোমার ওই নারকোলটা কিন্তু দিয়ে দিয়েছি, আর ওতে যতটুকু জল লাগবে ততটুকু কিন্তু দিয়ে দিয়েছি। ওই আর 500 মতো জল দিয়েছি, কিন্তু ওই 500 মতো জলটা যদি দুধ দিয়ে দেওয়া যেত আরও ভালো হতো। তো দেখো, এইভাবে নাড়তে নাড়তে একদম এই যে শুকনো হয়ে এসেছে, তো এটা কিন্তু অনবরত নাড়তেই হবে,
আর একদম ঝিমানো আঁচে করতে হবে। তোমরা গ্যাসে যদি করো গ্যাসে একদম মানে লোতে দিয়ে করবে। আর আমি দেখো উনুনে এই দেখো একটা কাঠ দিয়েছি, এই একটা কাঠেই হয়ে যাবে। আর একদম পাতলা একটা সরু কাঠ, আর ওই কটা করে দুটো একটা করে পাটকাঠি দিচ্ছি। এই আগুনেই কিন্তু আমি পুরোটা এইভাবে বানাচ্ছি। তো একদমই কিন্তু আগুন এইভাবে ঝিমানো আঁচে করছি আমি। তো এইভাবে ঝিমানো আঁচে করতে হবে, বেশি মানে জাল দিয়ে ফেললেই কিন্তু গুঁড়ায় লেগে যাবে। আর ওই চালের গুঁড়োটা না একদম দলা দলা হয়ে যাবে, একদম ভালো হবে না। তো এইভাবে দেখো ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। তো দুধের মধ্যে আমরা কিন্তু একটু লবণ দিই, মিষ্টি জিনিসে একটু লবণ খাই। তো তার জন্য আমরা যেরকম একটু স্বাদ মতো লবণ দিয়ে দিই, তো তেমনই একটু লবণ দিয়ে দিলাম। আর এবার আমি ওই পাটালিটা দিয়ে দেবো। দেখো একদম ঘন হয়ে এসেছে। এবার এই গুড়টা যখন দেবো না আর একটু কিন্তু পাতলা হয়ে যাবে। তো পাতলা হয়ে যাবে, এই পাতলাটা একদম আরও শুকনো করে ফেলতে হবে। দেখো আমি কেমন শুকনো করে নিয়ে আসি। তো এইভাবে শুকনো করে নিয়ে আসতে হবে। তো এইটা কিন্তু শুকনো শুকনো না করলে কিন্তু একদম জমবে না। তো দেখো এই যে এই গুড়টা এখন এই দেবো, তো আবার পাতলা হয়ে যাবে একটু। গুড়টা গলে গেলেই তো একটু পাতলা হবে। তো দেখো একদম পাতলা হয়ে আসছে আবার। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে আমি পুরো একদম শুকনো করে ফেলবো। আর এইভাবে অনবরত নাড়তেই থাকবো। সেই প্রথম থেকেই কিন্তু আমি এইভাবে অনবরত নাড়িয়েই আসছি। মানে নাড়ানো একটুও বন্ধ করা যাবে না, মানে খুন্তিটা সবসময় হাতে এইভাবে নাড়িয়ে যেতে হবে, নয়তো কিন্তু এটা একদম খাওয়া যাবে না, একদম নষ্ট হয়ে যাবে। মানে ভিতরে পুরো দলা দলা হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে, একটুও ভালো লাগবে না। তো এইভাবে অনবরত নাড়িয়েই যাব আমি এইভাবে। তো নাড়তে নাড়তে একদম যখন শুকনো হয়ে আসবে তখনই আমি নামাবো। তো দেখো এই যে দেখেছো একটু পাতলা পাতলা হয়ে গেছে কিন্তু এখন। তো এই পিঠেটা কিন্তু আমরা আগে কোনো দিন করিনি, মানে করতে দেখিনি। আমি শ্বশুরবাড়িতেও দেখিনি, বাবার বাড়িতেও কোনো দিন দেখিনি এইভাবে করতে। কিন্তু আমি এই যে ভিডিওতে দেখেই কিন্তু বানানো শিখেছি। আর আমাদের বাড়ির পাশে, শ্বশুরবাড়ির পাশে ওদের বাড়ি করতো, কিন্তু কোনো দিন মানে শুনেছি যেরকম এই পিঠেটা এইভাবে করতে হয়, কিন্তু কোনো দিন দেখিনি। তো এই জন্য কোনো দিন আমি মানে করার চেষ্টাও করিনি যে হবে কি না, পারবো কি না। তো দেখো আমি কিন্তু এই বছর একটা ভিডিওতে না দুটো ভিডিওতে দেখেছিলাম, দেখেই কিন্তু আমি এটা বানিয়েছি। তো দারুণ হয়েছে জানো না, মানে আমি তো কল্পনাই করতে পারিনি যে এত সুন্দর হবে। তো দেখো এই যে এইভাবে একদম শুকনো শুকনো করে নিতে হবে। তো দেখো এই যে খুন্তি দিয়ে তুলবো, তো খুন্তি থেকে কিন্তু পড়ে যাবে। তো এইভাবেই করতে হবে। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে। তো এবার আমি ওই দেখো পড়ে যাচ্ছে, দেখেছো? একটু নাড়া দিলেই পড়ে যাচ্ছে। তো এইরকম একদম শুকনো শুকনো করতে হবে, তাহলে থালায় বেশ একদম মানে জমে একদম একটা হয়ে যাবে, একদম জমে যাবে থালায়। তো থালাতে কিন্তু একটু তেল কিংবা ঘি মাখিয়ে নিতে হবে। তোমরা এতে একটু যদি মনে করো যে একটু ওই এলাচের ভিতরের ফলের ভিতরে যেটা থাকে না, যে দানাটা থাকে, ওই দানাটা একটু গুঁড়ো করে দিতে পারো। ওটা গুঁড়ো করে দিলেও কিন্তু স্বাদটা আরও ভালো হবে। কিন্তু যেহেতু আমার নেই ওই জন্য আমি দিতে পারিনি, ঘিটাও নেই বলে ওই জন্য দিতে পারিনি। তো দেখো এই যে দুটো থালায় আমি ঢেলে নিয়েছি। তো এটা তো আর আজকে তোলা যাবে না, এটা কাটতে গেলে কালকে কাটতে হবে। তো আবার আসছি কালকে। তো দেখো পরের দিন সকালে চলে এসেছি। তো দেখো এই যে সকালবেলা আমি কিন্তু এই যে পিস পিস করে কেটে নিচ্ছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো, পুরনো বন্ধু আছো, তো পুরনো বন্ধু যারা সাবস্ক্রাইব করেছো তো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো এখনও সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি কিন্তু ব্লগ করি, কিন্তু তার মধ্যে মাঝেও একটু
রেসিপি দেখাই। ব্লগ ভিডিওতে কিন্তু সব কিছুই দেখানো যায়। এটা যে করো না যে ব্লগ ভিডিও আমি রেসিপি দেখাচ্ছি কেন, এটা কিন্তু কোনো নেই। রেসিপি কিন্তু দেখানোই যায়। শুধু যে ব্লগ দেয় তা কিন্তু না, যারা ব্লগ ভিডিও করে তাদের সব রকম সব কিছু দেওয়ার আছে। তো দেখো আমি আজকে একটা রেসিপি দেখালাম তোমাদের, কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। তো আমি এই দুটো তুলে দেখাচ্ছি। দেখো আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। তো এটা না খেতে সত্যি এত সুন্দর হয় খেতে, মানে অল্প খেলে মনে হয় কি খেয়ে পোষায় না, এত সুন্দর হয় এই জিনিসটা। তো দেখো এই যে এরকম করে করে পিস করে ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। টাটা।